মা যদি সবকিছু ঠিকঠাক চলে তাহলে তোমার স্বপ্ন খুব শীঘ্রই সার্থক হতে চলেছে। সিদ্ধার্থ, আমি কর্মে বিশ্বাস করি, ভগবান স্বপ্ন বিশ্বাস করি না, এটা তুমি ভালো করেই জানো। মা আমি তো চুপচাপ বসে নেই, শুধু খুঁটিগুলো সাজাচ্ছি, একটু সময় লাগে। তাছে ঠিক আছে, চালিয়ে যাও, আমি তো আছি। কোনো কনফিউশন হলে আমার সঙ্গে ডিসকাস করতে পারো। তোমার কিছু লাগবে? খুব শিগগিরই হয়তো আমাকে একবার নতুন সাইটে যেতে হতে পারে। কেন তোমাকে কেন যেতে হবে? রাধেশ্যাম কি করছে? না না, ওইখানে এখন তোমার যাওয়াটা ঠিক হবে না। মা, রাধেশ্যামকে দিয়ে হবে না, আমি ওখানে গিয়ে পরিস্থিতি বুঝে ব্যবস্থা নিতে পারবো। ঠিক আছে, কাজটা এগিয়ে রাখাই ভালো, যত তাড়াতাড়ি হয় শেষ করে ফেলো সব ব্যাপারটা। আরে বাচ্চাটাকে একটু সামলাও না, সারাক্ষণ চেঁচা করছে। নিজে না পারো অন্তত নানিকে বলো সামলাতে। সারাক্ষণ বাড়ির মধ্যে একটা করে প্যান্ডেমোনিয়াম, শান্তিতে কথা বলার উপায় নেই। কোনোদিনই আমাদের কালচারের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবে না। যাকে বাদ দাও, বলছি আমি যদি ওখানে যেতে পারি, আমার যে প্রবলেমটা হয়েছে, আই ক্যান সলভ ইট, আই এম শিওর। আর তখন তোমার ড্রিম প্রজেক্ট কিন্তু সাকসেসফুল হবে। এই প্রজেক্টটা আমাদের কোম্পানির সব থেকে ভালো প্রজেক্ট হবে, এইস প্রজেক্ট। গুড গুড, না এগিয়ে চল, আমার তোমার উপর ভরসা আছে। তোমার জন্যই তো এই বিজনেসটা আজ এই জায়গায় দাঁড়িয়েছে। থ্যাংক ইউ। বেশি দূরে না, এই তো সামনে। বেশি দূরে যাওয়ার কথা ভাইবো না, দেখতাছো তো অবস্থা, দিনকাল ভালো নয়। তোমরা থাকতে আমার ভয় কিসের? এই বিক্রমপুরে আমার কিচ্ছু হবে না। আরে পাগলি মাইয়া, আমরা কি সব সময় তোমার পাশাপাশি আছি? হাসছি হচ্ছে। একটু সাবধানে চালাবেন তো, দেখি ধরো। আপনি সাবধানে চালান। আরে অদ্ভুত তো, একই আমি আপনাকে হেল্প করছি আর তার উপর। থামুন তো, ধাক্কা মেরে এখন। স্ট্রেঞ্জ, আমি ধাক্কা মারলাম না? আপনি নিজেই তো রাস্তায় এলেন। কি? আমি আপনাকে ধাক্কা মেরেছি? তাও আবার ওই একটা সাইকেল দিয়ে? আবার স্ট্রেঞ্জ। আপনার আরেকটু কেয়ারফুল হওয়া উচিত ছিল। আই এম সো সরি। দেখলেন তো, একটু কেয়ারফুল হলে হয়তো এটা হতো না। আমি কেয়ারফুল হব? কেয়ারফুল হওয়া উচিত ছিল তো আপনার। রাদার গাড়ি চালানোর এক্সপিরিয়েন্সটা আরো বেশি হওয়া উচিত ছিল। সরু রাস্তায় বড় গাড়ি চালানো একটা আর্ট, সেটা মনে হয় আপনি বা আপনার ড্রাইভার কেউ জানেন না। বাপরে, কি জোনা ফাঁক না প্রীতিলতা বাদ্যেদার। বেশিক্ষণ সামনে থাকলে প্রবলেম আছে। Whatever,
আপনার তো বেশ চোট লেগেছে দেখছি। আপনার বাড়িটা কোথায় বলুন তো? তাতে আপনার প্রয়োজন? একজন অচেনা মেয়ের বাড়ির খোঁজ নেওয়ার সাহস হয় কি করে আপনার? নো নো, আই ডোন্ট হ্যাভ এনি ইন্টারেস্ট ইন ইউর অ্যাড্রেস। আসলে আপনি ইনজুর্ড তো, তাই আপনাকে বাড়ি ছেড়ে দিতে পারি। থাক, আর ভালো মানুষের দরকার নেই। আই এম ওকে। দেখলেন তো, ইউ ক্যানট ম্যানেজ। চলুন আপনাকে কাছাকাছি কোনো হসপিটালে পৌঁছে দিন। আমি সেখানেই যাচ্ছিলাম। ও, তার মানে আপনি আগে থেকেই জানতেন যে আপনার অ্যাক্সিডেন্ট হবে? সরি সরি, আই ডিডন্ট মিন সো। চলুন আপনাকে কোথাও পৌঁছে দিন। পারবেন না, ট্রাস্ট মি। কি হচ্ছে নাকি? বল খেলেও প্রবলেম। এই রেডি হবি না? স্কুল নেই তোর? না, আজকে আর স্কুল যাব না। কেন যাবি না? শিগগিরই বল, কারণটা কি? এমনি এমনি। কি হয়েছে ভাই, কেন যাবি না? আজকে অঙ্ক খাতা পারবে না তাই। এত যেমন পরীক্ষা দিয়েছিস সেমনই নাম্বার পাবি। জানিস তো দিদি, আমি অঙ্কতে একদম ভালো নয়। অঙ্ক জিনিসটা আমার মাথাতেই ঢোকে না। তাতে কি হয়েছে, চেষ্টা কর, ঠিক পারবি। লক্ষ্মী শোনা, আবার স্কুলের জন্য রেডি হয় না? না, আমি আজকে স্কুলে কিছুতেই যাব না, কিছুতেই না। যা খুশি কর। আরে বোকা, আজ বাদে কাল যখন রেজাল্ট বেরোবে তখন তো সবাই জানতে পারবে। প্রতিবার যখন অঙ্ক খাতা বেরোয় তখন মা বকেই। এর থেকে ভালো না স্কুল আজকে যাব না। ও, তুই ধরেই নিয়েছিস যে তোর বাজে হবে। দেখ মিলি, বিশ্বাস কর, আমি কোশ্চেন পেপার দিলেই কোনটা ও আর কোনটা জিরো এটাই বুঝতেই পারি না। বুঝবি কি করে? বুদ্ধি বলে কোনো জিনিসই তোর মাথায় নেই। দেখ দিদি, বাজে কথা বলবি না কিন্তু। বলবোই তো, কারি কারি খেলে বুদ্ধি বাড়ে না, ভুঁড়িটাই বাড়ে। গণেশের মতন চেহারা হচ্ছে। চুপ! না হলে কি রে? কি করবো? দাঁড়া দেখাচ্ছি। মা দেখো না, মিলি আমাকে মারছে। এই একদম মিথ্যা কথা বলবি না। আমি বলবো, কি করবি? আপনার কিন্তু বেশ ইনজুর হয়েছে। আপনাকে বারবার বলছি, আপনি বুঝতে পারছেন না? চলুন আপনাকে ড্রপ করে দিই। থাক, তার আর দরকার হবে না। গাড়ি চালানোর সময় যদি একটু সাবধানে চালাতেন তাহলে আমার জন্য উপকার হতো। এটা একটু বাড়াবাড়ি হচ্ছে না? তখন থেকে আপনি আমারই দোষ দেখে যাচ্ছেন। একে তো আমি আপনাকে হেল্প করছি, আর সেটা আপনি দেখতে পাচ্ছেন না। দেখার মতো জিনিস হলে সেটা জোর করে দেখানোর প্রয়োজন হয় না মিস্টার হোয়াটএভার। আমার কিন্তু একটা নাম আছে। হ্যাঁ বলো। আরে ডোন্ট ওয়ারি, তুমি কি আমাকে এখনো বাচ্চা ভাবো নাকি? না না, আই ক্যান ম্যানেজ দ্যাট। আরে একদম না। শিরাধিকার তো বেশ ভালোই লেগেছে। ওদিকে ফোন কানে তো কেষ্ট ঠাকুর ব্যস্ত। তা গাড়িতে উঠবেন তো নাকি এইভাবে? গাড়িতে উঠলে খেল জমবে। আহা রে, ইস, বড্ড ব্যথা পেয়েছে। ব্যথা কি যে ব্যথা, বোঝে কি আঞ্জনে, সজনী আমি বুঝি মরেছি মনে মনে। না না, এখানে একটা ছোট্ট ঝামেলা হয়েছে। আই ক্যান ম্যানেজ দ্যাট, ডোন্ট ওয়ারি। চলুন দেখি।
দেখছি জমে ক্ষীর। এবার চাঁদু যাবে কোথায়? এমন রাসলীলা কেউ জানতে পারবে না তা কখনো হয়? হ্যাঁ, কি কিছু দেখা যাচ্ছে না তো? কাকে খুঁজছো? মন খারাপ? খুব খারাপ? না না এমনি না, তোমাকে তো আজকে থেকে চিনি না বর্দি। বর্দাকে ছেড়ে বেশি দিন থাকোনি, মন খারাপ লাগছে? খালি দরজার কাছে যাচ্ছ আর দেখছো। রাশিটাকে নিয়ে চিন্তা হচ্ছে বুঝো। চিন্তা তো হবারই কথা। গ্রামের কি অবস্থা, কানুটা বেঘরে প্রাণ দিল। যাক বাবা, মাস্টারমশাই অন্তত পানে বেঁচে গেছে। না, মাস্টারমশাইয়ের কাছে গেছে বলে আমার দুশ্চিন্তা হচ্ছে না। মাস্টারমশাই কত ভালোবাসে রাশিটাকে সেই ছোট্টবেলা থেকে। রাশিটাও তো মাস্টারমশাইয়ের নেওয়াটা। বর্দি, শুধু মাস্টারমশাইয়ের দিকটা দেখলে তো হবে না, গ্রামের দিকটাও তো তোমাকে দেখতে হবে, তাই না? বর্দি, রাতে কি আনাজ কাটবো বললে না তো? রাতে আমি চল চল, আমি তুই পারবি না একা। তোমাকে আবার যেতে হবে কেন? আমি নিজেই করে নিতে পারবো। তুমি বলো তো। ছোট পারবি না তুই, চল। কি রে এসছে বর্দি খাবার নিয়ে যেতে? না, বর্দি যাবে না। কি হয়েছে রান্নাঘরে? কি রান্না হবে? শোনো মা, তোমার এত সংসারের চিন্তা কেন? হ্যাঁ, কি হয়েছে? হাস হাস না, তোর কি রে বাবা? তুই শোন, মেয়ে মানুষ হয়ে জন্মেছিস, সংসার করতে হবে, রান্না করতে হবে, শাশুড়ির সেবা করতে হবে, বরকে ভালো রাখতে হবে, ছেলে পেলে মানুষ করতে হবে। তোমার পোড়া কপালে আমাদের পোড়া কপালে হচ্ছে বেশি, আর কিছু জুটবে না, বুঝেছিস? হাস। বুঝেছি। সত্যি বর্দি ছোটটা না, এত শান্ত। শোনো না, তোমাকে একটা দরকারি কথা বলবো। বর্দা তো বাড়িতে নেই, বাড়িতে কিছু একটা ঘটে গেলে সামাল দেবার কেউ নেই কিন্তু। রাশিটাকে কেন ছাড়ছো যেখানে সেখানে যখন তখন? সত্যি সত্যি রে, আমার এত দুশ্চিন্তা হচ্ছে। এত একই না মেয়েটা। এক হলে তো হবে না বর্দি, মেয়ে মানুষ। দেখো, আমার ছোট মুখে বড় কথা তোমার ভাল লাগবে না আমি জানি, কিন্তু তুমি দেখো না আমার মিলিটাকে, সাহস হবে আমার মুখের উপরে একটা কথা বলার? সবাই সমান হয় না মেজো। বর্দি, সবাই সমান না হলেও চলবে না, গতি তো সেই একই। রান্নাঘর বোঝো না কেন বর্দি? যে যত বেশি আলাদা হবে তার কষ্ট তত বেশি। ম্যাডাম, এবার কি আপনার বাড়ির রাস্তাটা বলবেন? ডান দিকে গিয়ে সোজা গিয়ে বাদিকে। আপনাদের গ্রামটা ভারী সুন্দর। আচ্ছা, আপনি যে জায়গাটা থাকেন সেই জায়গাটার নাম কি? কেন? না মানে ওটা কি বটতলার কাছে? না তো। আপনি হঠাৎ বটতলার খোঁজ করছেন? আরে আরে, ভয় পাবেন না, আমি আগে আপনাকে বাড়িতে ছাড়বো আর তারপরে আবার নিজের কাজে যাব। আর আপনি ঠিক যতটা আমাকে হিউম্যান ভাবেন, আমি কিন্তু ঠিক ততটা নয়। তাই নাকি? এনিওয়ে, লেটস কাম টু দ্য পয়েন্ট। আপনি বাড়ি গিয়ে আগে পায়ে ড্রেসিংটা করাবেন, আর পারলে পরের দিন থেকে সাইকেলটা একটু আস্তে চালাবেন। সেম কথাটা যদি আপনাকে বলা হয় তো? যদিও দোষটা আমার নয়। ঠিক আছে, আপনি যখন বলছেন তাহলে পরের দিন থেকে চেষ্টা করব। আপনি কি আমার মন রাখার চেষ্টা করছেন? তাহলে শুনে রাখুন, প্লিজ ওটা করবেন না। এক্সকিউজ মি, আপনার মন রাখার বাইরে আমার অনেক কাজ আছে। আর একটা কথা বলুন তো, আপনি যে সাইকেলটা তো জোরে চালাচ্ছিলেন, সেটা কি কারোর কাছ থেকে পালাবার জন্য, নাকি আপনাকে তাড়া করেছিল? কোনটা?
বাড়ুক, দেখি কত বাড়তে পারে ওরা। কার বাড়ার কথা বলছো দাদা? ওখানে তো সে উঠছে। কোত্থেকে উদয় হলো? কে উঠছে? ওরার লোক কি অনেক হয় দাদা? উঠছে তোমার ভাইজি। ভাইজি মানে কি বলতে চাইছিস, স্পষ্ট করে বলতো। গ্রামে সব বড় বড় গাড়ি আসছে, আর তোমার ভাইজি তাতে চড়ে বসে, এমনকি তার জন্য যদি তার ধাক্কাও লাগে তাতেও তার কোনো আপত্তি নেই। রাশি ধাক্কা খেয়েছে? কি বলছিস তুই? কখন? গাড়িতে না, গাড়ির ভেতরে বসা বড় লোকের ছেলের সাথে ধাক্কা, সেই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না বাবা। তবে তোমার ভাইজি তো দেখছি একার হাতেই সব সামনে নিচ্ছে। জমি থেকে শুরু করে বড় গাড়ির মালিক পর্যন্ত সব তো একাই বাগিয়ে নিচ্ছে। আর ভাইজি দেখতে হবে না, বড় লোক হওয়ার সুযোগ পেয়েছে, এই সুযোগ কেউ হাতছাড়া করে? এই এই একদম চুপ, একদম না না না, কোনো কথা হবে না। খালি সময় নষ্ট, হ্যাঁ? খালি গেজি গেজি যে কাজটা করতে বলা সেটা করতে গিয়ে একেবারে হেগে মুতে একসা এখানে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে গে যাচ্ছে, এখানে সময় নষ্ট করছে। যা কাজে, যা কাজে যা। বাবা যতই হোক নিজের রক্ত তো গায়ে তো লাগবে। যাস না, মা দেখলে কিন্তু মার খাবি। হিরে চুটকি, ওকে ডাকছিস কেন? ও কি কথা বলতে পারে নাকি? ও সব বুঝতে পারে। কে বললো তোকে? না, সিঁড়ি বলেছে ও সব বুঝতে পারে। গোল গোল, এতক্ষণ এই ঘরে থাকিস না, মা যদি দেখতে পায় না তোকে তো মারবে, ওটা আমাকেও ছাড়বে না। তোর ভয় লাগছে? তুই চলে যা, আমি এখন চুটকির সঙ্গে খেলবো। যা যা মন চায় কর, এর ফল তুই পাবি, আর আমি গেলাম। টাটা। চুটকি, আমার সঙ্গে আপাতত জড়া জড়া খেলবি? হাত দে, হাত দে, হাত দে, হাত দে। বলে হাত দে না, হাত দে, হাত দে। আচ্ছা ঠিক আছে, চল আমি অন্য কিছু খেলবো। গল্প শোনাবো? কোন গল্পটা শোনাই? হ্যাঁ, রাখাল ছেলে গল্পটা শোনাই, ঠিক আছে? কি হলো? বাবা, কিরকম করে রয়েছিস তুই? আমি তোর সঙ্গে বন্ধু করতে চাই, আর তুই দেখ আমার দিকে একবার তাকাচ্ছিস না। যাকগে, শোন, রাখাল ছেলে রোজ সকালে গরু নিয়ে নিজে মাঠে যেত। হ্যাঁ, মাঠে গিয়ে রোজ চিল্লাতো, হ্যাঁ, যে বাঘ এসে গেছে, বাঘ এসে গেছে, বাঘ এসে গেছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। কিন্তু মানুষরা এসে দেখতো যে কেউ নেই, কোনো বাঘ নেই। কি হলো? তুই শুনছিস না? কি হলো চুটকি? তুই শুনছিস না? তোর সঙ্গে বক বক করতে না আমার খিদে পেয়ে গেল। তুই এখানে বসে থাক, আমি কিছু গিয়ে খেয়েটা আসি। বাই বাই। এই বাড়িতে আসছে, ব্যাস অমনি বসে যাচ্ছে, তার ঠিকও যে করতে। কেন চুপ করবো কেন? হ্যাঁ, ঘরের খাওয়ার বোনের মোস্তারাও তুমি। তোমার মুখে কিছু আটকায় না? না, কেন কিছু আটকাবে কেন বলো তো? হ্যাঁ, কার মাসি কার পিসি সবার তুমি ঠিকুজি করতে বসে যাচ্ছ। একটা টাকা তো চাওয়ার বেলায় নেই, তার বেলায় তুমি একেবারে দয়ার সাগর। আচ্ছা, যার যেরকম ক্ষমতা সেরকমই তো দেবে নাকি? জোর করে চাইলে হবে? আর অতটা লোভ করা ভালো। বয়স কত হলো তোমার শুনি? তোমার মনে আছে আজ বাদে কাল তো তুমি মেয়ের বিয়ে দেবে, আর এখনো পর্যন্ত? মেয়ের বিয়ের চিন্তা আমার আছে, আমার চিন্তা আছে, সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে। আমি বলছি খুব তোমার মেয়ের বিয়ের চিন্তা আছে। সংসারে কোন বিষয়টা তুমি আমাকে বলো? আমাকে ভাবতে হয় না, তুমি ভাবো। বলো, তুমি আমাকে বলো কোন বিষয়টাতে? আমি ভাবি না, তুমি ভাবো। কি দেখছো? গোল গোল ওখান থেকে আমাকে ভেঙাচ্ছে, দেখেছো? আমি ধরতে পারি না। আর তুমি বা কি গো? ওর সামনে তুমি আমাকে মান সম্মান নেই নাকি? মান সম্মান? দাদা বাড়ির বাইরে যাবার পর থেকে এ বাড়িতে বাজার হাট কি হচ্ছে না হচ্ছে সে ব্যাপারে কেউ কোনো খবর রাখো তোমরা? আচ্ছা, সামান্য বাজার হাট তো সকালবেলা তো আমাকে বললেই পারতাম, আমি বাজারটা করে দিতাম সকালবেলায়। তোমার কাকে বলবো গো? তোমাকে কখন বলবো? হ্যাঁ, তোমার সময় আছে? ওই এক মেয়ে রাশি গোটা
গোটা বাড়ি একেবারে মাথায় করে রেখে দিয়েছে। নিত্যদিন 30টা দিন সে 30 রকম কর্মকাণ্ড করে বেড়াচ্ছে, আর বাড়ি শুদ্ধ লোক তাকে মাথায় করে নিয়ে নাচছে। আদিক্ষেতা সবার একেবারে। সব দিক সামলাবো আমি, চুপ করে থাকবো আমি। ভালো তো? ঠাকুরপো। হ্যাঁ বৌদি। কি হলো, কত বেলা হয়ে গেছে, খেতে যাবে না? হ্যাঁ এই দেখো দেখেছো 2টো বাজতে চললো। তো তোমরা খেতে যাবে, তো আমরা খাবো না? হ্যাঁ গোল গোলটা কোথায়? গোল গোল মৃন্ময় মিলি আয়, তোরা খেতে আয়। সব কটাকে ডেকে নিয়ে খাবে এসো। আমার হয়েছে যত জ্বালা। এই শিখার ঠিকুজিটা কুষ্টিটা নিয়ে বসতে হবে একবার। এত কেন মাথা গরম করছে বুঝতে পারছি না। মা, কি হয়েছে মা? এই অসময় এখানে এভাবে বসে আছেন কেন? চলুন খেতে যাবেন, চলুন, বেলা হয়ে গেছে। না বৌমা, আমার মনটা বড় কু গাইছে জানো। কেন হলো, কোথায় কি হলো বলো? তোমার মনটা এত গাইছে? হ্যাঁ, কেন কু গাইছে কেন মা? কি জানি। আপনার শরীর টরীর ঠিক আছে তো মা? এই তো তোমাদের দোষ বৌমা, কিছু হলেই খালি মা আপনার শরীর ঠিক আছে তো। কেন কেন বৌমা, আমার বয়স হয়েছে বলে কি আমি সব দিক থেকে বাতিল হয়ে গেছি? মা, এই সমস্ত কথা আপনি ভুল করে মনেও আনবেন না। আপনি হচ্ছেন আমাদের বট গাছের মতো, মাথার উপরে ছাদ কখনো বাতিল হয়ে যায় না। মা মা মা